ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ মিলল না এখনো। ক্ষতিগ্রস্তরা অসহায় হয়ে পড়েছেন, তারা রাস্তা অবরোধ করে প্রশাসন সরকারের ঘুম ভাঙাতে চাইছে। করবুক মহকুমার অন্তর্গত করবুক ব্লকের অধীনে বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনো ক্ষতিপূরণ পাননি বলে আজ চেলাগাং থেকে যতনবাড়ি যাওয়ার রাস্তা অবরোধ করে বসেন। তারা নিজেরাই সেখানে অবরোধে বসেন। চন্দ্রপাড়া এলাকাবাসী তাদের বক্তব্য যে দীর্ঘদিন ধরে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েও তারা অসহায় পড়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় না, তারা বাধ্য হয়ে রাস্তা অবরোধ করেছেন। সকাল থেকে সেই রাস্তা অবরোধ শুরু হলো। টানা 12টা নাগাদ রাস্তা অবরোধ চলার পরে অবশ্য তা প্রত্যাহার করে নেওয়া হয়। অতি দ্রুত বন্যায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিপূরণ দিতে হবে, তাদেরকে বাঁচার রসদ সেখানে যোগাতে হবে। করবুক মহকুমার এলাকার সেখানে আধিকারিকরা ছুটে আসেন, প্রশাসনিক স্তরে আধিকারিকরা ছুটে আসেন, আন্দোলনরত এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন, আপাতত সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রথম কিস্তির টাকা পেলেও দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন না, সে নিয়ে রাস্তা অবরোধ করেন এলাকাবাসী। তাদের দাবি যে দীর্ঘ সময় তারা প্রশাসনের কর্তাদের কাছে গেছেন, তাদের বক্তব্যের কথা তুলে ধরেছেন, তারপরও তারা বাধ্য হয়েছেন এই কারণে যে তাদের জন্য যে টাকা দেওয়ার কথা সে টাকা দেওয়া হচ্ছে না। 6টা নাগাদ থেকে রাস্তা অবরোধ শুরু করেন, টানা 12টা নাগাদ রাস্তা অবরোধ চলতে থাকে। পরে অবশ্য প্রশাসনিক কর্তাদের প্রতিশ্রুতি পেয়ে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। আমরা অবরোধের সরাসরি কিছু দৃশ্য দেখি। না না ইডার লিগা তো বেতন পাইতেছে, হে তো টাকা চাইতে পারেন, ঠিক আছে, হের তো ইডা কাম, হে টাকা ইডা চাইতে পারতো না। আরে স্যার আপনি তো কইতাছেন এই জিনিসটা, কিন্তু একদিনের ভিতরে 2000 বাড়ি দেখালাইতে পারে তাহলে আমরা একদিনে দিয়ালাম। যদি হের একটু সময় লাগে 2-3 সপ্তাহ লাগে তাহলে আমরা 2-3 সপ্তাহ লাগবে। এখন আবার কি নতুন তাহলে আবার ইনকোয়ারি করব। ইনকোয়ারি প্রতি লেভেলেই হইব, কারণ আপনারা তো টাকা দিলে অনেকে কি করে টাকা খায়। এখন তো গিরি 20 টাকা দেওয়া দিচ্ছ, এদিকেও আবার টাকা দিয়ে ওরা ছোট বাড়ি উড়াইছে, তো এদের সব কিছুও ফেরত লাগবে পারবে সবার বাড়ি কি এইসব কথা কইলে হইতো না। আমরাও তো নিয়ম আছে, আমি তো গিয়া কইয়া দিলে হইতো না। আমি মনে করেন লিখা দিলাম আপনার নামে 1.5 লাখ টাকা ডুববো, এমনি হয় না তো। নিয়ম আছে, আয়া ভিজিট করতে হইব, তহসিলদার আয়া দেখবো, একটা টিম আয়া দেখবো, এরপরে সেকেন্ড কিস্তি দিব। আবার তহসিলদার আয়া বলে কয়ে গেছে এখন সেকেন্ড কিস্তি টাকা পাইলে 30,000 টাকা ওরা একজনের থেকে বলে হয়, তো একজনের থেকে 30,000 20,000 করে লইলে 30,000 20,000 করে হে কইছে দিতে। আচ্ছা ঠিক আছে, এটা কেটা কইছে? রত্নমণি কইছে। ঠিক আছে, আমরা এটা ইনকোয়ারি করামু। তহসিলদার যদি এমন কিছু কয়, তহসিলদারে কোনো সময় টাকা দিবেন না, কে দিছে? আপনারা যদি কোনো অসুবিধা হয় তাইনারে কোন বা অফিসে আপনারা ডাইরেক্ট আইন, তহসিলদার এটা চাইতে পারে না। আমার ব্যক্তিগত কথা কইতাছে, আমার থেকে 2 লাখ টাকা মাগছে, কিন্তু আমার টাকা চাইছে, আমার থেকে 2 লাখ টাকা চাইছে, আমি তো দিছি না, কারণ এটা আমার খাওয়ানো থাকা। আমি ঠিক আছে, আপনারা দিবেন না, আমার খাওয়ানো থাকা, আমি নিজে এই দিতে দিছি, আমি খাওয়া তোমার দিছি, এই সারা লাগা ওই জিনিস তুই যা সারা দিতে দিছি আমার না আর সারা কাটা কো বাটা সারা কোনা দিয়া যায় আপনারা দেখলেন বা শুনলেন সেই এলাকার অবরোধ স্থলের সে দৃশ্য। দুই দিক থেকে যানবাহন আটকে পড়েছে প্রতিবাদীদের অবরোধে, এবং সেই জনজাতিদের বক্তব্য যে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনিক কর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন কিন্তু কোনো কাজ হয়নি। আজ তারা বাধ্য হয়ে অবরোধ করেছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা কি বলছেন আমরা একবার শুনবো। গাড়ি নাই টন নাই, 800 গঙ্গা মা খাইছে, কুটা মোটা আছে, উঠতে উঠতে ঘুরে লাংটা মাংটা। আজকে যে পথ অবরোধটা হচ্ছে কি কারণে হচ্ছে? আজকে পথ অবরোধ আমরা করতে আছি। গতবারে সেপ্টেম্বর মাসে এখানে ফ্লাড হয়েছে, পুরা নিচন্দ্রা ফ্লাড হইয়া বইরা রয়েছে জল, সব ঘর বাড়ি পুরা শেষ। এবার শরণার্থী সিভিল আমরা স্কুলে যাইয়া সরকার থেকে খাওয়া দাওয়ান দিছে সরকারি, তারপরে 20,000 টাকা করে দিছে ক্ষতিপূরণ দিয়া। 20,000 টাকা দিয়ে আমরা এই ঘর বাড়ি তো ব্যাগ বুক কিনছি, তাল বাসন কিনে তো 15,000 টাকা কাপড় তো নাই, আমরা শুধু লক্ষ্মী মানুষকে আছে। এবারে মসজিদ থেকে কইছে আপনাদের আইয়া অফিসার আইয়া কইছে 1 লাখ টাকা বলে দিব, আবার 50 টাকা করে 2 কিস্তি দিব কইছে। দুর্গা পূজার আগে দিব, এই দুর্গা পূজা গেল, কালী পূজা গেল, এখানে পাত্তা নাই। বুঝলে গত সপ্তাহ থেকে ভেরিফিকেশন লইতে আছে আমরা, আরো বলে টাকা ফার্ম বলে ফার্মও আরো 2 কিস্তি না। ভেরিফিকেশন লোনের মেন উদ্দেশ্য কি? তহসিলের
এরপরে তুজিলে আমরা কইছে যদি টাকা ফাইতে চাও 15,000 20,000 করে দেওয়া লাগবো। কেউ তো রাজি হয়েছে দিব কইয়া, কেউ যদি রাজি হয়েছে তারারে কোন জায়গা তহসিলদার সেলাগাং তুজিল তাদের নাম জানো? কিনা তুজিল না আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য। এখন প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছে, সে প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা সেটা সময় বলবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।